গল্পের শুরুতে আমরা তাসকিক নামের একজন লোককে দেখতে পাই। সে খুবই নিষ্পাপ একজন লোক। তাসকিক চুপচাপ নিজের মতো থাকতেই বেশি পছন্দ করত। সে একটা পুরাতন কেনাবেচার জিনিসের দোকান চালাতো। সেখানে যে কেউ এসে তার যে কোনো জিনিস বিক্রি করে অথবা বন্ধক রেখে তার কাছ থেকে টাকা নিতে পারত। তাসকিকের বিল্ডিং এর পাশেই প্রতিবেশী একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম সনি। বিল্ডিং এ উঠানামার সময় প্রায়ই তার সাথে সনির দেখা হতো। সনি তাসকিকে তার বন্ধুর মতো ট্রিট করত, কিন্তু তাসকিকের কারো প্রতি ইন্টারেস্ট ছিল না। সে বেশিরভাগ সময় চুপচাপ থাকতো আর নিজের মতো চলতো। তাসকিকে দেখে বোঝা যেত নিশ্চয়ই তার কোনো একটা ভয়ঙ্কর অতীত আছে, যেটা তাকে একদম চুপচাপ বানিয়ে দিয়েছে। সনি মাঝে মাঝে এসেই তাসকিকের সাথে গায়ে পড়ে গল্প করত। তাসকিকও হয়তো মনে মনে ভাবছে মেয়েটা তাকে পছন্দ করত, তাই তাকে তেমন কিছু বলতো না। অন্যদিকে আমরা সনির মাকে দেখতে পাই। সে আসলে একটা বারে ডান্সার ছিল, আর সেই সাথে সে একজন ড্রাগ অ্যাডিক্টেডও ছিল। একদিন ক্লাবে পারফর্ম করার পর সনির মা একটা কয়েক কোটি টাকার ড্রাগসের প্যাকেট খুঁজে পায়। সেটা নিয়ে চুপচাপ বাড়ি চলে আসে। বাড়িতে এসে প্যাকেটটা একটা ক্যামেরার ব্যাগের ভেতর ঢুকিয়ে সেটা তাসকিকের কাছে বন্ধক রাখে। আসলে সে প্যাকেটটা নিজের বাড়িতে রাখেনি, কারণ যদি সে ধরা পড়ে তাহলে সে যেন কোনো প্রমাণ না থাকে। তাসকিকে সে একটা লকারের মতো ব্যবহার করছিল, কিন্তু আসলে এই ড্রাগসটা ছিল শহরের সবথেকে বড় মাফিয়াদের। আর সে যখন জানতে পারে তার এত টাকার ড্রাগস চুরি হয়ে গেছে, তখন সে তার ডান হাত দুই ভাইকে প্যাকেটটা খোঁজার দায়িত্ব দেয়। আর একটু খোঁজাখুঁজি করার পরেই এক ভাই জেনে যায় যে একজন ডান্সার প্যাকেটটা চুরি করেছে। অন্যদিকে আমরা দেখি সনির মা ড্রাগস নিয়ে সনিকে রুম থেকে বের করে দিয়েছে, তাই ভয়ে সনি অনেক কান্নাকাটি করে। তারপর সে তাসকিকের কাছে এসে সাহায্য চায়। সে বলে, আজকে আমার অনেক ভয় করছে, আজকে রাতটা আমি তোমার সাথে ঘুমোতে চাই। তাসকিক কথা শুনে তাকে একটা বালিশ দিয়ে তার রুমে ঘুমানোর জায়গা করে দেয়। তখন সনি তাসকিককে বলে, তুমি কি জানো আশেপাশের মানুষ তোমাকে ভূত বলে, কারণ তুমি একটা লাশের মতো ঘুরে বেড়াও, কারো সাথে কোনো কথাই বলো না। কিন্তু এটা শুনে তাসকিক তাকে ঘুমোতে বলে এবং সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি সনির মায়ের অ্যাপার্টমেন্টে তার বয়ফ্রেন্ড এসেছে, আর সে তাকে টর্চার করে জিজ্ঞেস করে, আমি শুনেছি তুমি নাকি অনেক টাকার ড্রাগ চুরি করেছো, প্যাকেটটা কোথায় আছে আমাকে এখনই দিয়ে দাও, তা না হলে মাফিয়ারা তোমাকে মেরে ফেলবে। কিন্তু তারপরেও সনির মা প্যাকেটটা ফেরত দিতে রাজি হয় না, কারণ সে চিন্তা করছিল এই ড্রাগসটা নিজে বিক্রি করে অনেক টাকার মালিক হবে, আর অনেক টাকা পেলে তাদের জীবন পাল্টে যাবে। তো এর পরদিন সকালে তাসকিক ঘুম থেকে উঠে খেয়াল করে তার আঙুলের নখে একটা ইমোজি বানানো হয়েছে নেল পালিশ দিয়ে। আসলে সে যখন ঘুম ছিল তখন সনি এই কাজটা করেছে। আর সকালে সনি চলে যাওয়ার আগে তাসকিকের ফ্রিজে তার জন্য একটা চিঠি রেখে যায়, যেটা পড়ে অনেক দিন পর তাসকিক মুচকি হাসে। এরপর সেদিন যখন দিনের বেলায় তাসকিক সনির স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল, সে খেয়াল করে একটা মহিলা সনিকে অনেক বকাবকি করছে আর বাজেভাবে মারছে। তাদের চিৎকার চেঁচামেচি দেখে সেখানে পুলিশ চলে আসে। তখন ওই মহিলাটা বলে সনি নাকি তার বাচ্চার ব্যাগ চুরি করার চেষ্টা করেছে। তখন সনি বলে, আমি তো চুরি করতে চাইনি, আমি শুধু ওর ভাইয়ের সাথে আমার ব্যাগটা মিলিয়ে দেখছিলাম কারটা বেশি সুন্দর। আর তখন পুলিশ সনিকে তার বাবা মার ব্যাপারে জিজ্ঞেস করে। সনি তখন সামনে তাকিয়ে দেখে তার থেকে কিছু দূরে তাসকিক একা দাঁড়িয়ে আছে, তাই সে হাতের ইশারায় পুলিশদের তাকে দেখিয়ে দেয়। পুলিশরা মনে করে তাসকিক হয়তো সনির বাবা, তাই পুলিশ তার সাথে কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে আসলে তাসকিক কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর সন্ধ্যায় যখন সনি তাসকিকের সাথে দেখা করতে আসে, সে সনিকে অনেক বকা দেয় আর বলে, তুমি কি পাগল নাকি, তুমি পুলিশকে কেন বলেছো আমি তোমার বাবা? একথা শুনে সনি কাঁদতে কাঁদতে তার দিকে ফিরে বলে, সবাই তোমাকে পাগল বলে, কেউ তোমার সাথে মিশতে চায় না, শুধু একমাত্র আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি আমার বন্ধু, কিন্তু তুমি আজকে আমাকে একা রেখে চলে এসেছো। এটা বলে কাঁদতে কাঁদতে সনি সেখান থেকে চলে আসে। এরপর সনি যখন বাড়ি ফিরে আসে তখন সে রুমে ঢুকতে গিয়ে দেখে কিছু লোক তার মাকে মারছে। আসলে এরা ছিল সেই মাফিয়ার লোক, আর তারা এখানে সনির মাকে টর্চার করে সেই প্যাকেটটার কথা জিজ্ঞেস করে, কিন্তু তার মা কিছুতেই তার প্যাকেটটা কোথায় আছে সেটা বলতে চায় না। কিন্তু অনেক বেশি অত্যাচার করার পর সে অবশেষে সহ্য করতে না পেরে বলে যে ড্রাগসের প্যাকেটটা একটা ক্যামেরার ভেতরে আছে, যেটা তাসকিকের কাছে বন্ধক রাখা। কিন্তু তখন দেখা যায় ড্রাগসের প্যাকেট কোথায় আছে সেটা বলে দেওয়ার পরেও মাফিয়াদের লিডার সনির মাকে তার সাথে নিয়ে যায়।
আর তার বাকি লোকদেরকে পাঠিয়ে দেয় তাসকিকের দোকানে ক্যামেরার ব্যাগটা নিয়ে আসার জন্য। এরপর তাসকিক যখন রাতে বাড়ি ফিরে এসে দেখে তার দোকানের তালা ভাঙা, তার বুঝতে বাকি থাকে না নিশ্চয়ই কেউ এখানে জোর করে ঢুকেছে। এরপর সে যখন দোকানের ভেতরে আসে তখন সেখানে দেখে দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন তাসকিকের দিকে চাকু দেখিয়ে তাকে ভয় দেখায় আর তাকে বলে, আমাদেরকে চুপচাপ সেই ক্যামেরার ব্যাগটা দিয়ে দাও যেটা তোমার প্রতিবেশী তোমাকে দিয়েছিল। আর কথা বলতে বলতে যখনই লোকটা ভাব নেওয়ার জন্য তার পেছনের লোকটার দিকে তাকায় তখনই চোখের পলকে তাসকিক তার হাত থেকে চাকুটা কেড়ে নেয়। হঠাৎ করে এটা হয়ে যাওয়ায় ওই লোকটা অনেক অবাক হয়ে যায়। তখন তার সাথে থাকা বডিগার্ড সামনে এগিয়ে আসে, কিন্তু তাকেও তাসকিক এমন মার দেয় যে সে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ভয় পেয়ে আগের লোকটা নিচে থাকা তাদের বসকে ফোন করে জানায় উপরে কি হচ্ছে এটা দেখার জন্য। তখন তার বস তার আরেকজন সহকারীকে পাঠায়। ওই লোকটা এখানে এসে তাসকিককে একটা ফোন দেয় আর সেখানে সনির চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। তার মানে নিচে থাকা লোকগুলো সনিকে ভয় দেখাচ্ছিল। মাফিয়ারা সনির ক্ষতি করতে পারে একথা ভেবে তাসকিক এবার আর কোনো রিস্ক নেয় না। সে চুপচাপ ভেতর থেকে ব্যাগটা এনে তাদের কাছে দিয়ে দেয়, কিন্তু তখন ওই লোকটা ব্যাগ নিয়ে অজ্ঞান হয়ে থাকা লোকটাকে গুলি করে মেরে ফেলে। সেই সাথে সে যে ফোনটা নিয়ে এসেছিল সেটাও তাসকিকের ঘরেই রেখে দেয়। আসলে তাসকিক এখন একটা পুলিশ কেসে ফেসে গেছে, কারণ তার রুমে একটা মার্ডার হয়েছে। তাসকিক বুঝতে পারে এরা কোনো সাধারণ গুন্ডা না, নিশ্চয়ই এদের আন্ডারওয়ার্ল্ডের সাথে কোনো সম্পর্ক আছে। আর ড্রাগস পাওয়ার পরেও তারা সনি আর তার মাকে ছেড়ে না দিয়েই তার সাথে নিয়ে যাচ্ছিল। তাসকিক যখন এটা বুঝতে পেরে নিচে নেমে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে মাফিয়াদের গাড়ি অনেক দূরে চলে এসেছে। তাসকিক বেশ কিছু দূর গাড়ির পেছনে দৌড়ে সে বুঝতে পারে এভাবে সে কিছুই করতে পারবে না। তাই সে বাড়ি ফিরে চিন্তা করে এখন কি করা যায়। প্রথমে সে পুলিশকে ফোন দেয় আর তাদেরকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশ যখন তার বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করে তখন সে চুপ করে থাকে, কারণ সে খেয়াল করে তার বাসায় একটা লাশ পড়ে আছে। তাই যদি এখন পুলিশকে এখানে আসতে বলে তাহলে সে নিজেও ফেসে যেতে পারে। আর ঠিক তখনই ওই লোকটার রেখে যাওয়া ফোনটা বেজে ওঠে। এই ফোনটা আসলে করেছিল মাফিয়াদের ডান হাত। লোকটা ফোনে তাসকিকে বলে, তুমি যদি ওদেরকে জীবিত ফেরত পেতে চাও তাহলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, আর তোমাকে কি করতে হবে সেটা কিছুক্ষণ পরেই তোমাকে মেসেজ করে জানানো হবে। তাসকিক বাধ্য হয়ে তার কাজ করতে রাজি হয়, কারণ সে এবার কোনোভাবেই সনিকে এই বিপদে রেখে একা ফিরে আসতে চাইছে না, কারণ সেদিন রাতে ছোট্ট মেয়েটার বলা কথাগুলো তার মনে গিয়ে লেগেছিল। কিছুক্ষণ পর মাফিয়াদের ইনস্ট্রাকশন অনুযায়ী তাসকিক একটা লকার থেকে একটা পার্সেল নিয়ে তাদের সাথে দেখা করতে আসে। আসলে এখানে তাসকিকে পাঠানো হয়েছিল মাফিয়াদের বসের কাছে। আর তাসকিক যখন তার সাথে দেখা করে প্যাকেটটা দিয়ে সনি আর তার মাকে ছেড়ে দিতে বলে তখন মাফিয়া বস অনেক অবাক হয়ে যায়, কারণ সে নিজেও জানে না যে তার লোকেরা ওই ডান্সার আর তার মেয়েকে তুলে নিয়েছে। আসলে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা হলো মাফিয়ার লোকেরা সনির মায়ের কাছ থেকে যে প্যাকেটটা পেয়েছে সেটা অনেক দামি, অথচ তারা যে প্যাকেটটা তাসকিকে দিয়ে পাঠিয়েছিল সেটা অন্য একটা প্যাকেট। টাকার লোভে তারা মাফিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি তারা ফোন দিয়ে মাফিয়া বসের অফিসে পুলিশ পাঠিয়ে দেয়, যাতে পুলিশ এখানে এসে তাদেরকে ড্রাগ সহ হাতে নাতে গ্রেফতার করতে পারে। তাই তখন রেগে গিয়ে মাফিয়া লোকদেরকে দিয়ে তাসকিকে মেরে বিল্ডিং থেকে ফেলে দেয়। ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে, কিন্তু কোনোভাবে মাফিয়া বস সেখান থেকে নিজে পালিয়ে আসতে সক্ষম হয়। সে বাইরে এসে একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাসকিকও তখন মাফিয়া বসের পিছু করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তাসকিক যে গাড়িটা নিয়ে এবছর কিছু একটা করছিল সেটার ডিকিতেই সনির মায়ের লাশ রাখা আছে, আর তার লাশ থেকে চোখ কিডনি গায়েব। তার মানে এগুলো বের করে বিক্রি করে দেয়া হয়েছে। এটা দেখে তাসকিক কিছুক্ষণের জন্য থমকে যায়, আর ততক্ষণে পুলিশ এসে তাকে গ্রেফতার করে, কারণ তারা মনে করে এটা তাসকিকেরই কাজ। আর তাদের মধ্যে একজন পুলিশ অফিসার যখন তাসকিকের ডিটেলস জানার চেষ্টা করে তখন তার আঙুলের ছাপ দিয়ে ইনফরমেশন বের করার প্রসেসে দেখা যায় তাসকিকের ইনফরমেশনগুলো ক্লাসিফাইড। তার মানে সরকারিভাবে তার ইনফরমেশনগুলো লুকিয়ে রাখা হয়েছে। এটা দেখে পুলিশ একটু অবাক হয়, তারা ভাবছিল আসলে কে এই লোকটা। এদিকে যখন জিজ্ঞাসাবাদের জন্য তাসকিকে ইন্টারোগেশন রুমে আনা হয় তখন সে মনে মনে ভাবছিল কিভাবে এখন সনিকে বাঁচানো যায়। সেখানে একজন পুলিশ অফিসার আসলে সে তাকে কিছু খাবার দেয় আর তার ডান হাত খুলে দেয়, কিন্তু তাসকিক তাকে বলে আমি বাম হাতি, তাই খাওয়ার জন্য আমার বাম হাত খুলে দাও।
পুলিশ অফিসার বিষয়টা খেয়াল না করে যখনই তার বাম হাত খুলে দেয় সে উঠে দাঁড়ায়, তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেই মাফিয়া বস পালিয়ে বেড়াচ্ছিল, কারণ পুলিশ এখন তাকে খুঁজছে। তখন তার সেই ডান হাত এসে তাকে মেরে ফেলে। আসলে এরা এখন মাফিয়া বসের জায়গা নিতে যায়। এদিকে তাসকিক আবার তার বাড়ির নিচে আসে আর ডাস্টবিন থেকে সেই ফোনটা খুঁজে বের করে, যেটা দিয়ে সে সনির সাথে কথা বলেছিল। আর এখান থেকে নাম্বার ট্রেস করার জন্য সে আরেকটা গ্যাংয়ের কাছে আসে, যারা টেকনোলজিক্যাল ভাবে অনেক উন্নত ছিল। তারা আসলে মাফিয়াদের ব্যবহার করার জন্য এইসব ডুপ্লিকেট সিম আর ফোনগুলো বানাতো। কিন্তু সেখানে থাকা লোকটা যখন তাসকিকে কোনো ইনফরমেশন দিতে চায় না, তখন সে তাদেরকে মারতে শুরু করে। আর তার মার দেখে ভয়ে সে সবকিছু খুলে বলে দেয়। আর তার কাছ থেকে পাওয়া ইনফরমেশন নিয়ে তাসকিক আবার সনিকে খুঁজতে বের হয়। তখন আমরা দেখি পুলিশ স্টেশনে সেই পুলিশ অফিসার যে কিনা তাসকিকের কেস হ্যান্ডেল করছিল, সে তার ব্যাপারে আরো জানার চেষ্টা করে। আর তখন তাসকিকের ফাইল আনলক করে তারা জানতে পারে আসলে তাসকিক একজন মিলিটারি অফিসার আর সে আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করছে। অন্যদিকে তাসকিক তখন মাফিয়ার ডান হাত ওই দুই ভাই জন এবং মুনের কাছে পৌঁছে যায়। আর মাফিয়া বসকে মেরে ফেলার পর তারা দুজনেই এখন এই শহরের সব থেকে বড় মাফিয়া হয়ে গেছে। তাসকিক যখন তাদের বিল্ডিং এ ঢোকে তখন লিফটে দুই ভাইয়ের বড় ভাই মুনের সাথে তাসকিকের দেখা হয়, কিন্তু কেউ কাউকে এর আগে দেখেনি, তাই তারা কাউকে চিনতেও পারে না। তখনই মুন ফোন করে জনকে বলে, তুমি সাবধানে থেকো, ওই পাগল লোকটা কিন্তু তোমাকে মারতে আসতে পারে। কথাটা শুনে তাসকিকের একটু সন্দেহ হয়। আর যখন সে বিল্ডিং এর ওয়াশরুমে ঢোকে তখন সেখানে তার সাথে সেই লোকটার দেখা হয়, যে গল্পের প্রথমে তাসকিকের দোকানে এসেছিল তার কাছ থেকে ক্যামেরা কেড়ে নিতে। লোকটা তাসকিকে দেখে অনেক ঘাবড়ে যায়। আর তাসকিক তখন তাকে মেরে জিজ্ঞেস করে সনি কোথায়, কিন্তু সে কিছুই বলে না। এজন্য তাসকিক রেগে তার ঘাড়ে একটা ছুরি ঢুকিয়ে দেয়। আর তখনই সেই লোকটা চলে আসে আর গুলি চালাতে শুরু করে, যে তাসকিকের কাছে ওই ফোনটা রেখে এসেছিল। তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ মারামারি হওয়ার পর লোকটা আবার তাসকিকের কাছে একটা ফোন রেখে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেছে, তাই পুলিশ আসছে দেখে তাসকিক সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যায়। তখন আমরা সনিকে দেখতে পাই। আসলে ওই মাফিয়া সনিকে শিশু পাচার করা একটা চক্রের কাছে বেচে দিয়েছে। এই চক্রটা বাচ্চাদের ভেতরে অপারেশনের মাধ্যমে ড্রাগস ঢুকিয়ে দেয়, তারপর তাদেরকে দিয়ে ড্রাগস পাচার হয়ে গেলে তাদের মেরে ফেলে চোখ, কিডনি আর বাকি অর্গান বিক্রি করে দেয়। আর তখন আমরা দেখি তাসকিকের শরীর থেকে গুলি বের করা হচ্ছে, কারণ মারামারি করার সময় ওই লোকটার চালানো গুলি তাসকিকের গায়ে লেগেছিল। প্রচন্ড ব্যথায় তার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়তে শুরু করে। তখন আমরা জানতে পারি তাসকিকের আসলে অনেক সুন্দর একটা পরিবার ছিল, কিন্তু সে আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করার কারণে তার চোখের সামনেই তার স্ত্রীকে হারিয়েছে। এখন আর তার জীবনে আপন বলতে কেউ নেই, আর সে কাউকে নিজের আপন বানাতে ভয় পায় যদি তাদের ক্ষতি হয় এজন্য। কিন্তু অনেক বছর পর তার জীবনে সনি এসেছিল, তাই সে এবার যে কোনো মূল্যেই হোক সনিকে হারাতে চায় না। তখন আমরা দেখি তাসকিক নিজের গেটআপ চেঞ্জ করে ফেলে। সে তার লম্বা চুলগুলো কেটে ফেলে আর তার বন্ধুর কাছ থেকে একটা বন্দুক নিয়ে সনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করে এবং সেই চক্রের কাছাকাছি পৌঁছে যায়, যারা বাচ্চাদেরকে দিয়ে ড্রাগস সাপ্লাই করছিল। একদিন তেমনই একটা ছেলের পিছু করতে করতে তাসকিক তাদের আস্তানায় এসে পড়ে। আর সেখানে দেখে এখানে দুইজন লোক বাচ্চাদেরকে দিয়ে ড্রাগস বানানোর মতো ভয়ানক কাজ করাচ্ছিল। তাসকিক সেখানে এসে বাচ্চাদেরকে বাইরে বের করে দিয়ে জায়গাটা ব্লাস্ট করে দেয়। আর এই বিস্ফোরণে বর্তমান মাফিয়ার দুই ভাইয়ের ছোট ভাই জন মারা যায়। তখন আমরা দেখি ওই চক্রের কাছে সনিকে নিতে একজন লোক এসেছে। আসলে আজকে তারা সনির বডি অর্গানগুলো বের করে বিক্রি করে দেবে, কারণ তার বয়সের একজন ক্লায়েন্ট পাওয়া গেছে। কিন্তু যে লোকটা সনিকে নিতে এসেছিল, সনি খেয়াল করে তার কপালে একটা কাটা দাগ আছে, তাই সনি তার কাছে থাকা একটা ব্যান্ডেজ দিয়ে লোকটার কপাল ব্যান্ডেজ করে দেয়। সনির এই সরলতা দেখে লোকটা বুঝতে পারে সে ভুল করছে, কিন্তু আসলে এখন তার হাতেও কিছু করার নেই। তাই সে সনিকে সাথে নিয়ে সেই ডাক্তারের কাছে আসে যে সনির অপারেশন করবে। তো এখানে আনার পর সেই ডাক্তার সনিকে অজ্ঞান করে, তারপর অপারেশন শুরু করে দেয়, যেখানে প্রথমে তার চোখ বের করা হয়। অপারেশন শেষ করে তারা চোখ দুটো সেই মাফিয়া মুনের কাছে পাঠিয়ে দেয়। আর তাসকিকও ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। কিন্তু তাসকিক যখন মুনের কাছে সনির ব্যাপারে জানতে চায়, মুন তখন তার কাছে থাকা চোখগুলো তাসকিকের দিকে ছুঁড়ে মেরে বলে, এই নাও তোমার সনির চোখ, আর একটু অপেক্ষা করলেই তার শরীরের সব টুকরোই তুমি পেয়ে যাবে। এটা দেখে তাসকিক আর নিজেকে কন্ট্রোল করতে
করতে না পেরে সে রাগে চিৎকার করে সেখানে সবাইকে মারতে শুরু করে। তারা সবাই মিলেও তাসকিককে কিছুতেই থামাতে পারছিল না। অবস্থা খারাপ দেখে মুন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে তাসকিক তাকেও ধরে ফেলে। তখন মুন তার গাড়ির ভেতর থেকে লক করে দিয়ে হাসতে থাকে, কারণ তার গাড়িটা ছিল বুলেট প্রুফ। ভেতরে বসে সে পুলিশকে ফোন করে, কারণ যদি পুলিশ তাকে ধরে নিয়েও যায় তাহলেও সে তাদেরকে টাকা খাইয়ে বের হয়ে আসতে পারবে। কিন্তু তাসকিক তো তাকে প্রাণে মেরে ফেলবে। কিন্তু মুন তো জানতো না আসলে তাসকিক একজন মিলিটারি পার্সন, তাই বুলেট প্রুফ গ্লাস কিভাবে ভেদ করতে হয় সেটাও তার জানা ছিল। আসলে বুলেট প্রুফ গ্লাস একটা বা দুটো বুলেট আটকে দিতে পারে, কিন্তু যদি লাগাতার একই জায়গায় বারবার গুলি করা হয় তাহলে বুলেট প্রুফ গ্লাসও ভেঙে যায়। আর তাই তাসকিক একই জায়গায় বারবার গুলি করতে থাকে, আর একদম শেষ গুলিটা গিয়ে মুনের গায়ে লাগে। সে ভেতরেই মারা যায়। মুনকে মেরে তাসকিকের মিশন শেষ হয়ে গেছে, কিন্তু সনিকে তো সে বাঁচাতে পারলো না। এটা ভেবে তার মন খারাপ হয়ে যায়, আর সে তার জীবনে আপন মানুষদেরকে বাঁচাতে পারে না। এটা চিন্তা করে যখনই নিজে আত্মহত্যা করতে যাবে তখন পেছন থেকে সনির আওয়াজ আসে। তাসকিক তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে সনি যে লোকটার কপালে ব্যান্ডেজ করে দিয়েছিল সে মায়ায় পড়ে সনিকে মারতে পারেনি, তাই সে উল্টো ওই ডাক্তারের চোখ তুলে মুনের কাছে পাঠিয়েছিল। তো যাই হোক, এই সব কিছু শেষ হলে সেখানে পুলিশ চলে আসে, আর তারা তাসকিককে অ্যারেস্ট করে নিয়ে যায়। স্টেশনে যাওয়ার সময় তাসকিক তাদের কাছে একটা রিকোয়েস্ট করে, আমাকে কিছুক্ষণের জন্য একটা দোকানের সামনে দাঁড়াতে দাও। পুলিশ অফিসাররা জানতো যে তাসকিক আসলে যেটা করছে সেটা ঠিকই করছে, সে কোনো খারাপ মানুষ না, তাই তারা তার কথা রাখার জন্য একটা স্টেশনারি দোকানের সামনে থামে। তাসকিক সনিকে নিয়ে দোকানের ভেতরে আসে, আর তাকে একটা সুন্দর ব্যাগ আর সেই সাথে পড়াশোনার জন্য বই খাতা এগুলো কিনে দেয়, আর তাকে বলে এখন থেকে তোমাকে নিজেই অনেক কিছু হ্যান্ডেল করতে হবে, আর সেই সাথে আমার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হবে। আমি ফিরে আসলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এটা বলে সে সনিকে জড়িয়ে ধরে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আসলে তার মধ্যে আবারও আবেগ কাজ করতে শুরু করেছে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।